রাত পোহালে কিন্তু 15ই ডিসেম্বর, আর 15ই ডিসেম্বরে বাংলার বাঘ নামে যিনি পরিচিত আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি আসছেন ঢোলা এলাকাতে। এই প্রথমবার কিন্তু তিনি রাজনীতিভাবে না এসে তিনি কিন্তু ওয়াকফ সংশোধনী বিলের উপলক্ষে যে সভাটা হবে আগামীকাল তিনি আসবেন। আমার সঙ্গে আহলে সুন্নাতুল জামাতের অনেক কর্মী রয়েছেন। এই যে সভাটা তিনি বলেছেন আগামীকাল হবে, কি বলেন মানুষের ঢল কেমন হবে? আব্বাস সিদ্দিকী ভাইজান কালকে নিজেই আমাদের ডেট দিয়ে গেছে 15 তারিখে, মানে আমাদের বলে গেছে যে 15 তারিখে আমি আসবো ঢোলা অঞ্চলে। তো ঢোলা অঞ্চলে আমরা মাঠ খুঁজে না পাওয়ার দরুনে আজকের আমরা ফকির সাহেবের মাঠে, মানে জলসার মাঠে, এই মাঠে আমরা হচ্ছে গিয়ে স্টেট বানিয়েছি। উনি কালকে দুটোয় এখানে উপস্থিত হবে, মানে স্টেটে। যারা ভাঙড় থেকে অনেকে ফোন করছে, তারা কোনটা দিয়ে আসবে? এগুলো ভাঙড় থেকে আসার সুবিধা হবে লক্ষ্মীকান্তপুর থেকে। যারা নামখানা থেকে আসবে তারাও মানে ট্রেন রাস্তা ধরে লক্ষ্মীকান্তপুর থেকে আসতে পারবে। ডায়মন্ডে থেকে যারা আসবে তারা গাড়ি থেকে আসতে পারে, কেন গাড়ি থেকে আসার সুবিধা হবে ওনাদের। কেন ট্রেনে আসতে গেলে তাহলে ডায়মন্ড থেকে ঘুরে আপনার বারুইপুরে যেতে হবে, ফের বারুইপুরে থেকে ট্রেন ধরে কিন্তু লক্ষ্মীকান্তপুরে আসতে হবে। এই জন্য ওদের ক্ষেত্রে আপনার বাসে বা কোনো গাড়ি থেকে আসা উচিত। কিন্তু অনেকে যেটা দাবি করছে আব্বাস সিদ্দিকী সাহেব যে অরাজনীতিভাবে সভা করছে, অনেকে দাবি করছে 26-এর লোকসভা বিধানসভা নির্বাচন রয়েছে, একটা কৌশল তিনি বার করছেন। না, এটা যারা বলছে এটা শাসক দল এই কথাটাই বার করছে। কিন্তু ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে আজকের 800 বছর আগে যে হচ্ছে কি মসজিদ ছিল মুসলিমের, আমাদের বাপ ঠাকুরদার দেখে গেছে তার আগে, কিন্তু সেই সমস্ত মসজিদে আজকে শিবসেনা উঠে বিজেপির যে প্রধানমন্ত্রী আছে তিনি বলছে যে এই মসজিদে নিচে হচ্ছে যে আমাদের ঠাকুর আছে, যার জন্যে আজকে ধরুন ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো সেটা আমাদের মুসলিমের জায়গা, আমাদের পশুপশী, আমাদের মুসলিম মানে ভাই ভাই, তা সেই মুসলিম ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো দিয়ে গিয়েছিল। সেই মুসলিমের ওয়াকফ বোর্ডের সম্পত্তি এই এখন যে রাজ্য সরকার আছে বা প্রধানমন্ত্রী কেন্দ্রের সরকার আছে, এরাই এই জায়গাগুলো ভোগ দখল করে নিয়ে নিচ্ছে। এখন আবার আওয়াজ তুলছে যেমন বাবরি মসজিদের কাগজপত্র থাকা সত্ত্বেও কিন্তু তার ন্যায্য বিচার পেল না। এই যে গতকাল যে ভাইজান বলেছেন আগামীকাল আসবেন, যে ঠিক কটা থেকে ভাইজান এখানে আসবেন? ভাইজান উঠবে, এখানে আসবে 1:30টার মধ্যে আসবে, দুটো স্টেটে দাঁড়িয়ে যাবে। আর এই যে সংক্ষিপ্ত মাঠ আপনারা করেছেন, এত সংখ্যা মানুষ কি জায়গা দিতে পারবে এখানে? এই যে মাঠ ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। না, মাঠ এখানে ছোট মাঠ নয়। তারপরে ধরুন আমাদের এখানে পুকুরের পাড় আছে, ছাদ আছে দুটো, এখানে যা লোক অন্তত 50 এই মাঠে উপস্থিত হতে পারবে। তো আমার সঙ্গে যিনি উদ্যোগ নিয়ে করছেন, বিভিন্ন সময় তাকে দেখা গিয়েছে বা আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে অনেক, এই যে মাঠ, এই মাঠে কিন্তু অনেকে দাবি করছে এই যে মাঠ অনেক ছোট মাঠ, অর্থাৎ বাংলার বাঘ যিনি আসছে, অনেকে কমেন্ট করছে বাংলার বাঘ আসছে, এই মাঠে জায়গা দেওয়া অসম্ভব হয়ে যাবে। তারপরেও আমরা দেখব যে বাংলার বাঘ আসছে, আর এই প্রথমবার কিন্তু একেবারে ঘোষণা করে তিনি কিন্তু এখানেই আসছে। আর আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই যে মাঠ, এই এত ছোট মাঠে কিন্তু জায়গা দেওয়া সম্ভব না, এমনটা কিন্তু মনে করছে অনেক সাবস্ক্রাইবার মনে করছে এই মাঠে কোনোদিন জায়গা দেওয়া সম্ভব নয়। অর্থাৎ এই যে মাঠের অপোজিটে যে রাস্তা রয়েছে, এই রাস্তায় কিন্তু মানুষ ছেপিয়ে যাবে, এমনটা কিন্তু মনে করছেন। আর সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট অবশ্যই কমেন্ট করে সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি। সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি, আমরা ভয় পাই না, আমরা ভয় দেখাই, সত্য খবর আমরা তুলে ধরি। আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায়। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।